বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। বিষয় ভূগোল। ফরম্যাট অনুযায়ী বাঁধা আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী দশম, সময়সীমা 40 মিনিট, তারিখ, শিক্ষক বা শিক্ষার নাম। ডান দিকে আছে বিষয় ভূগোল, একক ভারতের প্রাকৃতিক পরিবেশ। আজকের পাঠ ভারতের জলবায়ু। শিখনের লক্ষ্যগুলো কী আছে না স্মরণ করা, শিক্ষার্থী ভারতের জলবায়ুর ধারণা দিতে পারবে। বোধে আছে ভারতের ঋতু বৈচিত্র্য বিশ্লেষণ করতে পারবে। প্রয়োগে থাকছে ভারতের কোন রাজ্যগুলিতে লু প্রবাহিত হয় তার একটি উদাহরণ দিতে পারবে। বিশ্লেষণে এল নিলো এবং লা নিলোর বৈসাদৃশ্য দেখতে পারবে। মূল্যায়নের মধ্যে থাকছে ভারতের জলবায়ুর ব্যাখ্যা করতে পারবে। সৃজনে থাকছে শিক্ষার্থীরা ভারতের ম্যাপের একটি চিত্র অঙ্কন করে বার্ষিক বৃষ্টিপাত ও মৌসুমী বায়ু প্রবাহ দেখাতে পারবে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন উষ্ণতা বেশি হলে দিনের আবহাওয়া কেমন হবে। তারপর থাকছে শিখন সহায়ক উপকরণ বা নির্বাচন প্রস্তুতি। এখানে পাঠ্যপুস্তক থাকছে, তারপরে শিখন উপকরণ থাকছে, সাধারণ চক, ডাস্টার, কৃষ্ণফলক, পাঠ্য বই। বিশেষ উপকরণ থাকছে ভারতের মানচিত্রের একটি মডেল। শিখন কৌশলের বাঁধিয়ে আছে শিখন ক্ষেত্র, ডান আছে প্রাসঙ্গিক কৌশল। বাঁধে থাকছে জলবায়ুর ধারণা শিখন ক্ষেত্রের মধ্যে, ডান দিকে থাকছে শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে ভারতের জলবায়ুর ধারণা দেবেন। জলবায়ুর কয়েকটি উপাদানের সাহায্যে জলবায়ু ধারণা আরও স্পষ্ট করবেন। বাঁধে থাকছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ, শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে আলোচনা করবেন। তারপর থাকছে মূল্যায়নের নকশা, যেটাকে আমরা বলছি কাজের পাতা। কয়েকটি প্রশ্ন থাকবে মূল্যায়নের ক্ষেত্রে, যেমন ভারতের উষ্ণতম স্থান কোনটি, তারপর দুর্বলতা নির্ণয় বা সংশোধনী পাঠের প্রয়োজন। যদি দেখা যায় যে শিক্ষার্থীদের মূল্যায়নের পর দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বুঝতে অসুবিধা হয়েছে বা মূল্যায়নের সময় দেখলাম যে অনেকটা পিছিয়ে আছে, তখন সংশোধনী হিসেবে তাদেরকে আবার বুঝিয়ে দিতে হবে। এই লার্নিং ডিজাইনটি করার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের আরেকটু বলে রাখি যে আপনাদের যখন প্র্যাকটিকামটা কলেজের স্যার ম্যাডামরা শেখাবেন, অবশ্যই স্যার ম্যাডামদের সাহায্যে প্র্যাকটিকামটি করবেন। আমার এই প্র্যাকটিকামটি স্পেসিমেন হিসেবে আপনাদের সাহায্য করবে। আজ এই প্র্যাকটিকামটি এখানেই শেষ করলাম।